সবাই আসছো? মুসলিম 21 জন। এই সবাইকে এখানে একসাথে দেখা যাবে? কই? আসছে তো। পুরো দেশ আসে না? আসছে না, আসছে না। এখানে তো আমি সহ 4 জনকে দেখা যাচ্ছে। 1, 2, 3, 4 বাকিগুলো ঢুকতেছে এখানে দেখছি। না না, এখানে তো বুঝলাম। এখানে সবারই আসে না, নামের ইয়ে বক্স করে আসে না? আসে তো। ওটা আসতেছে না বলতেছে। আসছে তো, এখন আসছে তো। কিভাবে আসবে? আচ্ছা, তোমাদের অনেকে তো এখন আসে নাই। ও কখন আসবে? ওরা বাকিরা কখন আসবে? আসতেছে স্যার, 2-1 মিনিট স্যার চলে আসবে। আচ্ছা, তোমাদের ইয়াতে আইডেন্টিফিকেশন ইয়াটা কতটুকু পড়েছিল বলতো? আইডেন্টিফিকেশন মধ্যে কোন কোন পয়েন্ট গুলো বাকি আছে বলতো? আইডেন্টিফিকেশন যে আইডেন্টিফিকেশন ওই কি ট্যাটু কি মার্ক পয়েন্ট ছিল? পর্যন্ত পড়া ছিল স্যার, স্কার ট্যাটু এগুলো পর্যন্ত পড়া ট্যাটু, ছিল। ট্যাটু স্কার মার্ক এগুলো পড়াইছে? ট্যাটু স্কার মার্ক এগুলো কি পড়ানো হয়েছে? হ্যালো, ট্যাটু আর স্কার মার্ক কি পড়ানো হয়েছে কিনা তোমাদের? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার ড্যাকটাইলোগ্রাফি পর্যন্ত পড়াইছিল। টেলিগ্রাফি পর্যন্ত পড়াইছিল। ট্যাটু আর স্কার মার্ক এগুলো মানে পড়ানো হয়নি না? জি স্যার, ওখান থেকে শুরু স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো ট্যাটু মার্কসটা দেখো। বাকিরা যারা আসে নাই তাহলে ওরা কি অ্যাবসেন্ট হবে? ওরা কি নাম স্যার ডাকার এসে আগে যাবে স্যার, আসবে মনে হয়? এসে যাবে স্যার। ও না, ওরা নাম ডাকার আগে আগে আসবে। সমস্যা, ওদেরকে বলে দিও নাম ডাকার সময় ওদেরকে বলে দিবে, বলো সবাই আসো। আচ্ছা, ট্যাটু মার্কসটা দেখো। ট্যাটু মার্কসের মধ্যে ট্যাটু মার্কসের ডেফিনেশনটা লাগবে। ট্যাটু মার্কসের ডেফিনেশনটা এদিকে স্যারে পড়াইছে তোমাদেরকে এমনিতে? ট্যাটু মার্কসে কি এত একদম পড়ানো হয় না? না স্যার। আচ্ছা, ট্যাটু মার্কসটা হচ্ছে ট্যাটু মার্কস আর ডিজাইন। এটা হচ্ছে, আমি তো একদম যদি বাংলা যদি সিম্পলি বলতে চাই, বডির যে কোনো স্থানে কোনো ভাইব্রেটর দিয়ে যদি কি করা হয়, কালার করা হয়, তাহলে এখানে কয়েকটা কথা। বডির যে কোনো স্থান হতে পারে, এটা হচ্ছে ভাইব্রেটর দিয়ে করা হয়, এবং এক ধরনের ইনজেক্ট করা হয়। একটা কালার কি করা হয়, কালার ইনজেক্ট করা হয়। কালারিং কোনো ম্যাটেরিয়ালস দিয়ে এটাকে ইনজেক্ট করে রাখা হয়। ট্যাটু মার্কস, ট্যাটু মার্কসের ইম্পর্টেন্স পরীক্ষায় আসবে, মেডিকেল ইম্পর্টেন্স আসবে, এবং এটা হচ্ছে রিমুভ, কিভাবে রিমুভ করা হবে এটা আসবে। আচ্ছা, এখন ট্যাটু মার্কস এর মধ্যে কি কি ডাই ইউজ করা হয়, কোন কোন কালার ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে সেই ডাই গুলা থেকে তুমি কালার দেখে বুঝতে পারবে কোন কোন ডাই কি করা হয়েছে, ইউজ করা হয়েছে। তাহলে ব্লু, একটা হচ্ছে এছাড়া ব্ল্যাক কালার আছে, রেড, ব্ল্যাক, রেড, আমি বলে ফেলি ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু। তাহলে একটা হচ্ছে ব্ল্যাক, একসাথে বলে ফেলি বি গুলো একসাথে বলে ফেলি ব্ল্যাক আর ব্লু, ব্ল্যাক আর ব্লু। তারপর হচ্ছে রেড এবং গ্রিন। তাহলে বলো তো ব্ল্যাক এবং ব্লু আর রেড আর কি? হ্যালো, red, black, green, blue. গ্রিন স্যার। আচ্ছা, এখানে ব্ল্যাকটা মনে রাখবো। ব্ল্যাক সাধারণত ইন্ডিয়ান ইঙ্ক ইউজ করা হয়। এখানে জাস্ট একটা একটা মনে রাখতে হবে। ব্ল্যাক এর মধ্যে ইন্ডিয়ান ইঙ্কটা বেশি ইউজ করা হয়। ইন্ডিয়ান ইঙ্ক নামে একটা কালার ইউজ করা হয়। তারপর হচ্ছে রেড। রেড হচ্ছে ভার্মিলিয়ন, সিনেভার, ভার্মিলিয়ন, এই যে সিঁদুর পড়ো না, এটা এই কালারটা ইউজ করা হয়। লেড, এটাই কিন্তু লেড
তাহলে একটা হচ্ছে ব্ল্যাক হচ্ছে ইন্ডিয়ান ইঙ্ক, আর রেড হচ্ছে তোমার কি ভার্মিলিয়ন যেটা। আর গ্রিনটা মনে রাখার দরকার নাই, তারপর আমি বলে দিই এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড, গ্রিনটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড, আর ব্লু হচ্ছে কোবাল্ট, ব্লু হচ্ছে কোবাল্ট। এগুলো মনে রাখো, তুমি শুধু ব্ল্যাকটা মনে রাখো ইন্ডিয়ান ইঙ্ক, আর রেডটা হচ্ছে ভার্মিলিয়ন বা যে সিঁদুর যেটা ইউজ করে ওটা। এখন এটা মেডিকেল এর ইম্পর্টেন্স কি? মেডিকেল এর ইম্পর্টেন্স বলতে ট্যাটু মার্কস সেটা হচ্ছে প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন। প্রথমে কি থাকবে? আইডেন্টিফিকেশন। অর্থাৎ কারো বডিতে যে আগে থেকে ট্যাটু মার্কস থাকে, এবং তুমি একটা ডেড বডি পাওয়া গেছে, তুমি তুমি তোমার পরিচিত একটা মানুষ, তোর শরীরে ডেড ট্যাটু মার্ক করা আছে, এবং তোমাকে টেলিফোন করে বলে যে একজন মানুষের ডেড বডি পাওয়া গেছে, ওর বলে কি আছে? ট্যাটু মার্কস আছে। তো তুমি চিন্তা করো যে মনে হয় ওই মানুষটা হতে পারে, তাহলে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিলিজিয়াস পারপাস অনেকে কি করে ট্যাটু মার্ক ইউজ করে। তারপর অনেক ধরনের বিহেভিয়ারাল যে ইয়াগুলো, যেমন অনেকে ব্লু বার্ড, হ্যালো, ব্লু বার্ড যারা ট্যাটু লাগায় ওরা হচ্ছে হোমোসেক্সুয়াল। হোমোসেক্সুয়াল যারা, ওরা ওদের একটা সাইন হচ্ছে ওরা ব্লু বার্ডের কি করে ট্যাটু মার্কস লাগায়। ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাং, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের গ্যাং, ওদের নিজস্ব কিছু কি থাকে? ট্যাটু মার্কস থাকে। তাহলে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তারপর হচ্ছে পার্সোনালিটি, তারপর হচ্ছে বিহেভিয়ার, রিলিজিয়াস পারপাস হতে পারে, অথবা কোনো অপরাধ চক্রের সাথে জড়িত থাকলে গ্যাং হলো ওদের সাথে হতে পারে। ঠিক আছে। আর হচ্ছে এখন আবার রিমুভাল অফ কি ট্যাটু মার্কস, রিমুভাল ট্যাটু মার্কস এর পরীক্ষা আছে। রিমুভাল কিভাবে রিমুভ করা যায়, কিভাবে রিমুভ করা যায়, কথা হচ্ছে একটা হচ্ছে সার্জিক্যাল মেথড। সার্জিক্যাল মেথডে করা যায়। তারপর হচ্ছে কয়েকটা বলে ফেলি। সার্জিক্যাল মেথড, ইলেকট্রোলাইসিস, কেমিক্যাল সাবস্টেন্স। তাহলে আমরা বলি সার্জিক্যাল মেথডস, ইলেকট্রোলাইসিস, একটা হচ্ছে কেমিক্যাল মেথডস। মনে থাকবে সবার? জি স্যার। হ্যালো, তাহলে সার্জিক্যাল মেথডস, ইলেকট্রোলাইসিস, একটা কি কেমিক্যাল মেথডস। এরপরে বিভিন্ন ধরনের লেজার ইউজ করা হয়, বিভিন্ন ধরনের লেজার দিয়ে ইউজ করা হয়। আবার অনেকের ক্ষেত্রে তোমার স্কিনের ইনফেকশন হলে কিন্তু ট্যাটু মার্কসটা অটোমেটিক উঠে যায়। স্কিনের ইনফেকশন হলে ট্যাটু মার্কসটা অটোমেটিক উঠে যায়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সার্জিক্যাল মেথডের মধ্যে এক্সিশন, সিগনিফিকেশন, তারপর হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড স্লো, যে কার্বন ডাই অক্সাইড ড্রাই আইস বলে, আমরা ড্রাই আইস বা ড্রাই আইস বা শুষ্ক বরফ, আমরা কার্বন ডাই অক্সাইড সেটা থেরাপি দিয়েও কি করা যায়? ট্যাটু মার্কসটা উইথড্র করা যায়। আচ্ছা, তাহলে এই ট্যাটু মার্কসটা কিন্তু সিকিউর জন্য, সরি তোমাদের সিকিউর জন্য আসতে পারে, এসিকিউতে আসতে পারে। তাহলে ট্যাটু মার্কসের ডেফিনেশন, তারপর ট্যাটু মার্কসের কি কি ডাই ইউজ করা হয়, কোন কোন কালারের ডাই ইউজ করা হয়, তারপর হচ্ছে তোমার এটা মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স কি, তারপর হচ্ছে তোমার হাউ টু উইথড্র, কিভাবে রিমুভ করা যায়। ঠিক আছে। আচ্ছা, 38 জন প্রেজেন্ট এখন পর্যন্ত। তো যারা 15-20 মিনিট পর আসবে ওদের অ্যাবসেন্ট, ওদের প্রেজেন্ট দিয়ে দিলাম, আমি এখানে ইয়া করে ফেলি, এখানে মোটামুটি একটা নাম নিয়ে ফেলি ওদের। আমি প্রথমে নামটা ঢেকে ফেলি, ঠিক আছে, পরে যারা আসবে ওরা আর যাতায়াত ঝামেলা করতে না পারে। অনলাইন ক্লাস, অনেকে এখানে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, এখানে অনেকে আছে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, বসে বসে ক্লাস করতে, অনেকে আছে জাস্ট ল্যাপটপটা অন করে বা মোবাইলটা অন করে ওদিকে চলে গেছে। এত আরামের ক্লাস, তাও যদি একটু করে হাজারে দিতে না পারে কেমন হবে? আচ্ছা, আমি তাহলে আগে রোল নাম্বারটা ঢেকে ফেলি। রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। 2, 2, ইয়েস স্যার। 3, প্রেজেন্ট স্যার। 4, ইয়েস স্যার। 5, Yes, sir. 6, 7, 6, 9, huh? 6, 7. Present, sir. আচ্ছা, এখানে আমি তোমাকে একটু বলি যে এখানে তোমাদের নামের পাশে কিন্তু 0809 এগুলি কি তোমাদের রোল নাম্বার? যেমন আমি বলি Yes, sir. 05 হচ্ছে ফারহান। জি স্যার। আচ্ছা, তারপর 08 হচ্ছে ইসমাম আমির। ইসমাম আমির কি 08? জি স্যার, প্রেজেন্ট। 9 নাম্বার কি নাজিফা? জি স্যার। তাহলে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ছাড়া বাকিগুলো আর কি। তাহলে আমি এখানে বলি 6 নাম্বার অ্যাবসেন্ট, 7, 8, 9 আছে, তারপর 10 নাম্বার রোল নাম্বার 10 প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট স্যার, 10 11 10 নাম্বার প্রেজেন্ট স্যার। রোল 10 প্রেজেন্ট, রোল 11 অ্যাবসেন্ট, রোল 11 অ্যাবসেন্ট। ঠিক আছে। অনেকে আবার এখানে পার্সেন্টেজ দেওয়ার পর আবার বলে আমারটা আসে না, ভুল আসে। ভুল কেন আসবে? যারা যারা প্রেজেন্ট আছে সবারটা আসবে। তারপরে রোল নাম্বার 13 আছে, স্যার প্রেজেন্ট 13, স্যার প্রেজেন্ট
13 আছো? 13 তোমার, আচ্ছা 13, 14, প্রেজেন্ট 14, 14, 14 নাই। 15, 15 আছো? এতক্ষণ পর যেগুলো আসছে এগুলো কোথেকে আসছে? 15 আসছে? 15 আসে নাই। 16, 16 আসে নাই। 17, 17 কে? হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ তোমার রোল নম্বর কত? 17 কে? 17 অ্যাবসেন্ট স্যার। অ্যাবসেন্ট। আচ্ছা 16 অ্যাবসেন্ট, 17 অ্যাবসেন্ট না? জি স্যার। 18 আছে, 19 আছে, 20, রোল নম্বর 20, ইয়েস স্যার। রোল নম্বর 21, রোল নাম্বার 19। 19 তো আছো জানি তো, 20 আছো, 21 আছো, 22 আছো, 23, 24, 25, রোল নম্বর 25 অ্যাবসেন্ট। রোল নম্বর 25 জি স্যার। absent। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার, আমি দেখে বলতেছি। ছাব্বিশ, 27, 28, 29, 30, 31 সবাই আছে, 32, 33, 34 আছে, 35, রোল নম্বর 35 প্রেজেন্ট, অ্যাবসেন্ট। রোল নম্বর 35 অ্যাবসেন্ট, রোল নম্বর 39 অ্যাবসেন্ট। 35 কে? রোল নম্বর 35 আছো? 35 পার্টিসিপেন্ট স্যার 35 এর নাম আছে তো? নাই তো, দেখতেছি না একদম তো নিচে 35। পাবেন স্যার। আচ্ছা 39 আছো? 39, আচ্ছা রোল নম্বর 40, 42, 43, 44, 46 সবাই আছে। এখন অনেকে আসতেছে দেখি, 42 জন থেকে কমলে 47 আসে নাই না? 47, জি স্যার। অ্যাবসেন্ট 47। 47 অ্যাবসেন্ট। তাহলে আমি যাদের অ্যাবসেন্ট তারা বলতেছি। রোল নম্বর 6, স্যার বলো। স্যার আমি 21। 21 তো প্রেজেন্ট আছে, আমি তো তোমার বলি না। রোল নাম্বার অ্যাবসেন্ট গুলো বলছি আমি। রোল নাম্বার 6, 11, 14, 15, 16, 17, 14, 15, 16, 17, 25, 35, 39, 47 এরকম স্যার absent। স্যার 35 বলো। প্রেজেন্ট। তুমি এতক্ষণ পর কোথেকে আসছো? স্যার আমি সাউন্ড অন করতে ভুলে যাই যে। কেন তুমি এত ভুলে যাও কেন? আচ্ছা তো, তুমি এত ভুলে যাও কেন? তোমাকে আধা ঘন্টা ধরে ডাকতেছি, তুমি এতক্ষণ পাই না, এতক্ষণ পর আসছো তুমি। স্যার আমি ছিলাম মনে ভুলে গেছিলাম, খেয়াল করিনি। তুমি এত করে আমি চিল্লে ডাকতেছি 35, তো আমি 25 বার ডাকছি 35 টা। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা বলি তাহলে চ্যাটো মার্কসে এখান থেকে কেউ যদি চলে যাও, এখন ওকে অ্যাবসেন্ট করা হবে। ক্লাসের মতো আরামের ক্লাস, জাস্ট এসে একটু হাই হ্যালো করা। এই ক্লাসে যদি অ্যাবসেন্ট থাকে কেমন হবে? শুয়ে শুয়ে ক্লাস করো, তাও তো সমস্যা নাই। যদি কি একটু করলে হয়ে যাচ্ছে, তারপরও যদি এরকম করো। আচ্ছা তাহলে ট্যাটু মার্কসে, আচ্ছা এখানে ইয়ার মধ্যে আর কি আছে, এগুলা ট্যাটু মার্কস থেকে এগুলো ছাড়া আর মোটামুটি আরেকগুলো লাগবে না, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে তোমাদেরকে ইন্টারসেক্স কি পড়ানো হয়েছিল? জি স্যার। ইয়েস স্যার। ইন্টারসেক্সের টাইপসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ইন্টারসেক্সের মধ্যে টাইপসটা পড়বা। আর হচ্ছে এখান থেকে দুইটা শর্ট নোট দেয়, এগুলো মাস্ট, এই দুইটাই দেয়, ঘুরে ফিরে এই দুইটাই দেয়। একটা হচ্ছে টার্নার সিনড্রোম, একটা হচ্ছে ক্লেনফেল্টারস। এটা টার্নার, এটা কি রে? ক্লেনফেল্টারস। এই দুইটা মাস্ট, মানে এই দুইটাই পড়বা, এই দুইটাই পরীক্ষায় আসবে, ক্লেনফেল্টারস এবং টার্নার্স। জাস্ট একটু করে বলে দিই, ক্লেনফেল্টারস হচ্ছে তার এক্সটার্নাল মরফোলজি কিরকম, মেইলের মতো। ক্লেনফেল্টারস এক্সটার্নাল মরফোলজি কিরকম, মেইলের মেলের মতো। আর
টার্নার তাহলে ওর এক্সটার্নাল মরফোলজি হচ্ছে মেলের মতো, বাট ওর নিউক্লিয়ার সেক্সিং হচ্ছে বা ক্রোমোজোমাল প্যাটার্ন হচ্ছে ফিমেল, এজ লাইক এজ ফিমেল। এবং এটা হচ্ছে ক্রোমোজোমাল স্ট্যাটাস হচ্ছে 47XXY, 47XXY। টার্নার সিনেমা হচ্ছে উল্টা, ওর এক্সটার্নাল মরফোলজি হবে ফিমেলের মতো, আর নিউক্লিয়ার সেক্সিং হবে মেলের মতো, ঠিক আছে? মহিদিন এই ফ্যানটা একটু বাড়ে দেখো, মহিদিন, 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 ফ্যানটা একটু বাড়ান তো। ফ্যান বাড়া দিতে ইচ্ছা বাড়ানো যেত, এটা এরকমই একটু করার জন্য হ্যালো। জি স্যার। তাহলে টার্নার সিনড্রোম, ক্লিনফিল্ড সিনড্রোম কিন্তু শর্ট নোট আসবে, ঠিক আছে? শর্ট নোট। আরেকটা মাঝে মধ্যে আসতে পারে কনসিল্ড সেক্স, ঠিক আছে? কনসিল্ড সেক্স এটা বলো তো, কেউ পারবা? স্যার ছেলে হয়েও মেয়ের Consent মতো sex আচরণ করা বা ওরকম বলো। প্রিটেন্ড করা। না, এটা আচরণ না, এটা হচ্ছে পোশাক আশাক, এটা এই জাস্ট রূপ আচরণ ধারণ করা না, এটা হচ্ছে করা। সে ছেলে হ্যাঁ, রূপ ধারণ করা। হয়ে মেয়েদের পোশাক ড্রেস করবে আর মেয়ে ছেলেদের ড্রেস করবে। তো এটাকে যদিও এখনকার অনেকে এটাকে কি বলবো মডার্ন মেন্টাল ডিসঅর্ডার, এক ধরনের ডিসঅর্ডার, ঠিক আছে? ইদানিং কিন্তু অনেকগুলা ইনস্টাগ্রামে বা বিভিন্ন ধরনের ইয়াতে দেখা যায় অনেকগুলা ছেলেরা শাড়ি পরে ছবি দিচ্ছে। তোমরা কি দেখছো এরকম কোন ছবি দেখছো জি স্যার। জি স্যার। ইনস্টাগ্রামে বা ফেমিনিজম, যে মেকআপও করে। ফেমিনিস্ট ডোন্ট মাইন্ড, ফেমিনিস্ট যে পেজ দেখা যায় ছেলেরা শাড়ি পরে লিপস্টিক দিয়ে হ্যাঁ ছবি টবি দিচ্ছে, মানে খুব মানে একটা বিশাল অবস্থা, সবাই তালে তালে দিচ্ছে ওখানে। এগুলো হচ্ছে কি বলবো, গাধা, গাধা না, আরো একটু বৃষ্টি করে বলা উচিত, তোমাদের সামনে বলতে পারতেছে না। এগুলো হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার আর কি, কিউট করে বলতে চাইলে এগুলো হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, সোজা কথা কনসেপ্ট। সো ছেলে হয়ে এগুলোর জন্য আইডেন্টিফাই করার জন্য জাস্ট ওর আনড্রেস করলে সে বুঝতে পারবে এটা আসলে কি মেল নাকি ফিমেল, ঠিক আছে? তাহলে কনসেন্ট সেক্সটা আসতেও পারে, এটা জাস্ট ডেফিনেশন আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার আর কি কি আছে ইয়ার মধ্যে, আর কি আছে হলো এই আইটেমের মধ্যে আর কি আইটেমটা মনে আছে কার কার? আরে এই আইটেমে আর কি আছে? টেটোমার স্কার আছে, স্কার স্কার পড়েছে? না No, স্যার, পড়ানো sir. হয়নি স্যার। স্কার ডেফিনেশন, স্কারের ডেফিনেশনের মনে রাখবে, ঠিক আছে? স্কার হচ্ছে কি, স্কার ইজ এ ফাইব্রাস টিস্যু, স্কার ইজ এ ফাইব্রাস টিস্যু covered by epithelium. Scar is a fibrous tissue covered by epithelium without any hair. অর্থাৎ চামড়ার কোন স্থানে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হবে, এপিথেলিয়াম থাকবে না, এবং এখানে হেয়ার ফলিকলও থাকবে না। সরি, এপিথেলিয়াম দ্বারা আমরা বলি, তাহলে স্কার হচ্ছে এপিথেলিয়াম দ্বারা কাভার্ড এক ধরনের ফাইব্রাস টিস্যু, এবং এখানে কোনো হেয়ার ফলিকল থাকবে না, ঠিক আছে? অনেকের এক্সিডেন্টের কারণে বা বিভিন্ন কারণে স্কার হয়ে যায়, ওখানে কিন্তু কে থাকে না, মনে করো তোমার আমাদের এখানে লোম আছে, কিন্তু যার যেখানে স্কার পড়ে গেছে ওই জায়গায় কোনো লোম থাকে না। এপিথেলিয়াম কাভার্ড ফাইব্রাস টিস্যু উইদাউট এনি হেয়ার ফলিকল, ঠিক আছে? স্কারের শুধু মনে রাখবা, আর স্কারের যে এইজ, কোন কোন এই যে মানে এইজ অনুযায়ী স্কারের যে ইয়াটা প্যাটার্নটা এরকম করতে পারো। হ্যাঁ, আর মেডিকেল ইম্পর্টেন্সের মধ্যে আইডেন্টিফিকেশন, ক্রিমিনাল অফেন্স, তারপরে এগুলো করে দিবা, তারপরে ফলস চার্জ, এগুলো করে দিতে পারবা। আচ্ছা, টেলিগ্রাফি পড়াইছে না? Yes, sir. আমিও কয়েকবার আলোচনা করছি, টেলিগ্রাফি নিয়ে আমিও কয়েকবার আলোচনা করছি। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কোন আইটেমটা তোমাদেরকে অসম্পূর্ণ রাখা হয়েছে বলো তো, কোন আইটেমটা অসম্পূর্ণ আছে? বলো কোন আইটেমটা অসম্পূর্ণ আছে? হ্যালো, বলো কোন আইটেমটা অসম্পূর্ণ আছে বলো তো? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার অসম্পূর্ণ না, মানে এটা ছিল, তারপরে হচ্ছে এখন তো ইউসুফ স্যার ক্লাস নিচ্ছেন, ওনার তো চলতেছে। আচ্ছা, তারপর
মানে কোনো কার্ড রিদম স্যার পড়ানোর কথা ছিল কিন্তু পড়ানো হয় না, এরকম কোনো কিছু কি আছে? নো স্যার। স্যার 8 9 স্যার মানে তোমাদের আইটেম 8 9 স্যার পড়াইছে, কিন্তু স্যার 10 এর মধ্যে স্যার তোমার ডিফর্মিটিও আছে, এগুলো পড়ানো হয়নি স্যার। কোনটা ক্লাস আইটেম 10 এ কি আছে? স্যার ট্যাটুমার ডিফর্মিটিস, এটা স্যার বলবো। ডিফর্মিটিস তো এখন বাকি আছে। স্যার ট্যাটুমার ডিফর্মিটিস। ডিফর্মিটিস, তোমার কথাটা কিন্তু বোঝাচ্ছে না কি এখানে, তুমি নাহলে একটা মেসেজ দাও তো এখানে। হার্ট, হার্ট বাকি আছে, HURT, হার্ট। ডিফর্মিটিস বাকি আছে। ডিফর্মিটিস, আচ্ছা ডিফর্মিটিসটা জি স্যার। চ্যাটটা দেখি আগে। আমি ক্লাসে প্রেজেন্ট ছিলাম 35। ডিফর্মিটিস এটা ছিল তেমন লাগে না। ডিফর্মিটিস এর মধ্যে একটা হচ্ছে, আচ্ছা আমাদের তোমাদের এখন কোন মানে ফার্স্ট কার্ড তো তোমার পরীক্ষা দিয়ে দিছো না? ফার্স্ট কার্ড পরীক্ষা দিছো না? ইয়েস স্যার। এখন হচ্ছে সেকেন্ড কার্ডের, সেকেন্ড কার্ডও মোটামুটি শেষ করে ফেললে আমরা সেকেন্ড কার্ড এক্সাম কার্ড ফাইনাল নিয়ে নিতে পারবো। থার্মাল ডেথস এগুলো আছে সেকেন্ড কার্ডে, আছে এগুলো থার্মাল ডেথস, ফায়ার আর্ম, থার্মাল ডেথস এগুলো আছে। স্যার রিদম স্যার টপিকটা স্যার 8 আইটেম থেকে শুরু হয়েছে, মানে 8 থেকে এর পর এগুলো 13 পর্যন্ত। এগুলো নাম বলো তো আমাকে একবার, আমার কাছে আইটেম কার্ডটা এখন নাই। স্যার স্যারে 8 আর 9 পড়াইছে, আর 10 এর মধ্যে স্যার স্টার ট্যাটু মার্ক আর ডিফর্মিটি ছিল। দেন স্যার 11 এ আছে স্যার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ব্রেইন ফিঙ্গারপ্রিন্ট। দেন 12 এ আছে ডিএনএ হেয়ার ফিঙ্গারপ্রিন্ট বাইট মনে মার্ক। হয় হ্যাঁ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তো পড়ানো হয়েছে না? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পড়ানো হয়েছে না? ইয়েস স্যার। ফিঙ্গারপ্রিন্টের মধ্যে তো এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে, এটার মেথডস কি, এটার ইম্পর্টেন্স কি। তারপরে আচ্ছা মেথডস বলো তো, ফিঙ্গারপ্রিন্টের মেথডস বলো তো, কি কি মেথডে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় বলো, কি কি মেথডে নেওয়া হয়? একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে রোল। একটা প্লেন, একটা কি রোল মেথড। প্লেন মেথড আর একটা কি মেথড, রোল মেথড। এগুলো Roll ভাইভাতে method. জিজ্ঞেস করে, প্লেন রোল মেথডস। আচ্ছা তারপরে আচ্ছা কেন হোয়াই এটা এর একটা কোশ্চেন আছে, হোয়াই ড্যাক্টিলোগ্রাফি ইজ ইউনিক, কেন এটাকে অ্যাবসলিউট কি করা হয় মেথড অফ আইডেন্টিফিকেশন। তাহলে অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এটা কেন? কারণ একটা মানুষের সাথে একটা মানুষের এটা মেলার সম্ভাবনা নেই বললেই চলে, প্রায় 64 বিলিয়নের মধ্যে একজনের মেলার সম্ভাবনা, এর জন্য এটাকে অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন হিসেবে কি করা হয়, ধরা হয়। ঠিক আছে, বলতে পারবো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিস্তারিত, ব্রেন ফিঙ্গারপ্রিন্ট ইম্পর্টেন্ট, ব্রেন ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, ব্রেন ফিঙ্গারপ্রিন্ট কোথায় আছে বলতো? আমাদের দেশে হয় ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং হয় আমাদের দেশে? হ্যালো স্যার বলো, আমি তোমাদের কোনো কথাবার্তা থাকলে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো তো। জানি না এটা। এটা আমাদের দেশে হয় না ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং। এগুলো হচ্ছে একটা ক্রিমিনাল যাদের ইউএসএ তে আছে, ইউএসএ বা বিভিন্ন উন্নত কান্ট্রি গুলাতে ওরা যখন দিয়ে না, তুমি যখন বিমান থেকে নামবে এয়ারপোর্টে, ওরা একটা চেম্বারের মধ্যে দিয়ে নিয়ে যায়, একটা চেম্বার বলতে একটা গলির মধ্যে দিয়ে নিয়ে যায়, উপরে স্ক্যানার স্ক্যানার বসানো থাকে। তোমাকে কিছু জিজ্ঞেস করবে না, তোমাকে জাস্ট বলবো যে ওই গলি দিয়ে হেঁটে আসার জন্য। তুমি যে ওই গলি দিয়ে হেঁটে আসবে, তুমি কি কি চিন্তা করতেছো, তোমার মনের মধ্যে কোনো ক্রিমিনাল মেন্টালিটি আছে কিনা, ওটা সে কি করতে পারে, ক্যাচ করতে পারে। আমরা আসলে যেই কথা আমরা চিন্তা করি, আমরা যেটা ভাবি, আমরা যেটা পরিকল্পনা করি, এগুলো হচ্ছে কতগুলো জাস্ট নিউরো ট্রান্সমিটার বা হরমোনাল কিছু অ্যাক্টিভিটি, আর কিছু না। আমরা যে হ্যাপি ফিল করি, স্যাড ফিল করি, ভালো লাগা, খারাপ লাগা, এই যে ভালোবাসা, এই সমস্ত জিনিস হচ্ছে আর কিছু না, এগুলো হচ্ছে কতগুলো হরমোনাল অ্যাক্টিভিটি। তাহলে ওই হরমোনাল অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় সে কি এখন কোন মোড়ে আছে বা তার প্ল্যান কি। এটা নিয়ে একটা কি করা যায়, আইডিয়া করা যায়, কথা বোঝা যাচ্ছে। বা গত এক সপ্তাহ আগে তার প্ল্যান কি ছিল, গত আগামী এক সপ্তাহ পর তার কি হতে পারে, এটা একটা কি করা যায়, একটা অবজার্ভ করা যায়।
এটা হচ্ছে ব্রেন ফিঙ্গারপ্রিন্ট, আমাদের দেশে নাই। তারপর তোমাদের এখন তো ফার্স্ট প্রুফ ক্লিয়ার হয় না, না? না স্যার। ফার্স্ট প্রুফে কি অবস্থা তোমাদের? পড়াশোনা করছো? পড়াশোনা করে ফেলো। ফার্স্ট প্রুফ মেডিকেলে তোমাদের এই সময়টা একটু টাফ যাচ্ছে, এভাবে আসলে পড়া হয় না, এবং এভাবে পড়া না হলে তোমাদের লস। তোমাদেরকে হয়তো পাশ করাই দিবে কলেজ থেকে বা ইয়া থেকে পাশ করাই দিবে, কিন্তু লসে পড়বা। এটা কথা মাথায় রাখিও। এমবিবিএস থেকে যেগুলো পড়তেছো যে তোমার পেশা, এটা কোনো এমনি এসএসসি এইচএসসি না যে এমনি তোমাকে শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হবে। তুমি যখন এমবিবিএস পাস করবে, এটা হচ্ছে পেশা, তখন তুমি হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী। তোমাকে যে স্যার পাশ করাবে, তুমি ওই স্যারের একটা প্রতিদ্বন্দ্বী, উনি ওনার একজন কলিগ। তুমি ওনার রোগী নিয়ে যাবা, তুমি আমাদের রোগী নিয়ে যাবা। কথা বুঝতেছো? So, তুমি যখন এমবিবিএস পাস করবা, তখন যেমন একটা ছেলে যখন এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, আমরা চিন্তা করবো একটা শিক্ষার্থী, একটা স্টুডেন্ট, ওর প্রতি আমরা একটু সফট কর্নার রাখি। কিন্তু একটা স্টুডেন্ট যখন ডাক্তারি পাস করে, তখন আমরা চিন্তা করবো, সিনিয়র চিন্তা করবো, ও আমার কি মারবে, ভাত মারবো, আমার স্টুডেন্ট মারবে, ও আমার রোগী নিয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করবো যে সবসময় তোমাকে দমায় রাখার জন্য। তোমাকেও নিজের ইয়া দিয়া উঠে আসতে হবে, এটা আর কি। পড়ে ফেলিও, কোনো অবহেলা করিও না। ওয়াচ তো আসলে ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তারপরও এমনিতে একটু করে ওয়াচ করে দিলাম আর কি। বলো, তারপরে আজকে এখন তোমাদের আর কি পড়ানো তো কিছু নাই, সবকিছু পড়াই ফেলতেছে বলতেছো। আচ্ছা, এক কাজ করে আমরা একটা দিন আইটেম নিয়ে আইটেম বা কিছু একটা নিই। স্যার আমাদেরকে ড্যাকটাইলোগ্রাফি থেকে শুধু স্যার ডেফিনেশনটাই রিজন স্যার পড়াইছিল। না, ড্যাকটাইলোগ্রাফি তো আমি নিজে বলছি, ড্যাকটাইলোগ্রাফির টাইপস কি আছে। হ্যাঁ, ড্যাকটাইলোগ্রাফির টাইপস কি আছে রে? বলো। 4 ধরনের: লুপ, ওয়ার্ডস, ওয়ার্ড, লুপ, ওয়ার্ডস, আর্টস, কম্পোজিট। কমনেস্ট, কোনটা কমনেস্ট? লুপটা হচ্ছে কমনেস্ট। লুপটা কি রে? কমনেস্ট, ক্যালিগ্রাফিক টাইপস হচ্ছে লুপ, ওয়ার্ডস, আর্টস, কম্পোজিট। এর মধ্যে কমনেস্ট হচ্ছে লুপটা, ঠিক আছে? এগুলো আসবে। তারপর হচ্ছে মেডিকেল এর ইম্পর্টেন্স কি, ঠিক আছে? তাহলে 1 নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন। অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন। কোন মানুষ তার এমনি আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি? ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ তার মেমোরি লস, সে কিছু বলতে পারতেছে না। রাস্তাঘাটে একটা মানুষ পাইছে তুমি, তার মেমোরি লস, তার কিছুই তোমার, ও কিছু বলতে পারতেছে না, ও নিজের কোনো কথা বল, হঠাৎ করে স্ট্রোক করতে পারে, তুমি এরকম হয়ে যেতে পারো। তখন মনে করো ন্যাশনাল, যে আমাদের যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে আমাদের, তো আমাদের সবার তো ফিঙ্গারপ্রিন্ট দিলে ওই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার উঠে যাবে, বা ওর পরিচয়টা আমি বের করতে পারবো। তাহলে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তোমার ক্রিমিনাল ইনভেস্টিগেশনে একটা অপরাধী, ও তোমরা জানোই, যারা, আমি যদি তোমাকে ছুরি মেরে দিই, তাহলে ওই ছুরির উপর আমার কি থাকবে? ফিঙ্গারপ্রিন্ট থাকবে, ঠিক আছে? এবং আশেপাশের এলাকার মধ্যে আমার ফুটপ্রিন্ট, আমার ফিঙ্গারপ্রিন্ট এগুলো থাকবে, এখান থেকে আমি যাচাই করতে পারবো। তাহলে আইডেন্টিফিকেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে ইম্পারসোনেশন, অর্থাৎ আইডেন্টিফাই ইয়া করার জন্য লিগ্যাল ডকুমেন্টস, বিভিন্ন কাজে মেডিকেল ইম্পর্টেন্স অফ ফিঙ্গারপ্রিন্টের পরীক্ষা লাগবে। তারপর হচ্ছে মেথডস অফ ফিঙ্গারপ্রিন্টিং, একটা হচ্ছে টাইপস, একটা হচ্ছে মেথডস। টাইপস হচ্ছে লুপ, ওয়ার্ডস, আর্ট, মেথড, টাইপস। এখন আমি কিভাবে কালেক্ট করব? কালেক্ট করা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে প্লেন, একটা কি রোলস, একটা প্লেন, একটা হচ্ছে রোল ম্যাপ, ঠিক আছে? কেন এটাকে অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন বলা হয়? যে বললাম 64 বিলিয়নের মধ্যে একজনের শুধু কেবল মেলার সম্ভাবনা আছে। তো 64 বিলিয়নে কি পৃথিবীতে এত মানুষ হতো না? আচ্ছা, সেই জন্য এটাকে বলা হয় অ্যাবসলিউট মেথড। তাহলে এগুলাই ড্যাকটাইলোগ্রাফিতে এগুলো লাগবে, ডেফিনেশন লাগবে, টাইপস লাগবে, মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স, হাউ টু কালেক্ট, কিভাবে তুমি কালেক্ট করবা, কেন এটাকে অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন বলে, এই পয়েন্টগুলো লাগবে, আর গুলো লাগবে। বলো, কারো কোনো প্রশ্ন আছে বা কারো কোনো কথাবার্তা থাকলে বলো।
ঠিক আছে, তাহলে আমাদের রানিং এর টাইম হয়ে যাচ্ছে। হ্যালো জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, তোমাদের এই ক্লাসটা তো মানে 1 ঘন্টা না? 1 ঘন্টা না তোমাদের ক্লাস? জি জি স্যার। স্যার। 1 40 ঘন্টা তো আর মিনিট। কিছু বলারও পাচ্ছে না, বলার মতো 40 মিনিট না 1 ঘন্টা আর কি। এমনিতে জুমের লিমিট হচ্ছে 40 মিনিট, কিন্তু এমনিতে ক্লাস টাইম 1 ঘন্টা না, ডিউরেশন 1 ঘন্টা না। ইয়েস স্যার। হুম। যাই হোক, তোমরা কিছু বলো, আমরা 40 মিনিট সময় পার করি। কারো কোনো প্রশ্ন, মানে এক্সটার্নাল কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এটা কি করবো, এটা কি করবো, হাবি যাবি বলো। বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, খেলার খবর, মেসি বার্সেলোনা ছাড়বে নাকি ছাড়বে না, ছাড়ছে নাকি ছাড়ে নাই, ছেলেরা আচ্ছা, কি অবস্থা তোমাদের? স্যার ছাড়ে নাই হ্যাঁ? স্যার। স্যার ছাড়বে না, মেসি ছাড়বে না, ছাড়েন স্যার, ছাড়বে না। বার্সেলোনা ছাড়ে নাই। ছাড়বে না, ছাড়বে না তো বললাম তো, ছাড়বে না। এই দেখো একটু মাঝে মধ্যে ডিস্টার্ব দিছিল ওই জন্য আর কি। তো মেয়েদের কি অবস্থা বলো? মেয়েরা কি, মেয়েদের তো মেসি নিয়ে কোনো ইয়া নাই ওদের। মেয়েদের আগ্রহ কি নিয়ে? কিছু নিয়ে নাই ওদের, ওদের দুনিয়ার প্রতি কোনো আগ্রহ নাই। বলো ছেলেরা, তারপর বলো, তোমাদের সাথে কথাবার্তা বলি যত সময় আছে। স্যার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে? বলো। আর বেটা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা কি তোমার ইচ্ছা, খুব ইচ্ছা? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে এটা কোনো ইয়া নেই। আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যাবে এই ধাক্কাটা, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠান ডিসেম্বরের দিকে, ডিসেম্বর না, এখন তো সেপ্টেম্বর, তো নভেম্বর থেকে হয়তো কিছুটা ইয়া হবে, নভেম্বর থেকে এটা নিবে, তাও সীমিত পরিসরে, সীমিত পরিসরে এই আর কি। পোলাপাইন তো এমনিতে বলে আর কি, শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না যে কোমলমতি শিক্ষার্থীরা যাতে করোনায় এফেক্টেড না হয়। কিন্তু আমাদের কোমলমতি, তোমরা যারা কোমলমতি শিক্ষার্থী আছো, তোমাদের তো আমরা দেখি রাস্তায় রাস্তায় গ্রুপ করে করে দাঁড়ায় থাকতেছো, গল্প করতেছো, একজনের গায়ের উপর একজন উঠে যাচ্ছ, ছেলেরা বিড়ি টিড়ি খাচ্ছে একসাথে বসে, মেয়েরা শপিং এ যাচ্ছে। কিন্তু যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বলে তখন কোমলমতি শিক্ষার্থী হয়ে যায়। কিন্তু এমনিতে অন্য কোনো কিছু বাকি নাই। প্রতিদিন গেট টুগেদার হচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, স্টুডেন্টরাই যাচ্ছে। কিন্তু কিন্তু এই স্টুডেন্ট গুলো যখন এমনি তুমি বলো, তুমি যারা এবার এইচএসসি পরীক্ষা দিতেছে, ওরা দেখবা করোনার মধ্যে এইচএসসি নয়, অনেক প্রস্তুত দিচ্ছে, গ্রুপ খুলতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো বন্ধ। আমাদের দেশটা পুরোটা বন্ধ হয়ে গেছে। পরীক্ষা দিতে বললে যে এইচএসসি নয়, কিন্তু এমনিতে দেখো সারাদিন 10-20 জন মিলে চকবাজারে গিয়ে চক মানুষের নিচে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে সবাই, দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান নভেম্বরে খুলবে, নভেম্বরে খুলতে পারে, তখন not sure। স্যার ভ্যাকসিন তো স্যার জুনের আগে আসবে না বলছে। ভ্যাকসিন তো এত সহজ না আসলে, ভ্যাকসিন অনেক কঠিন ব্যাপার। অন্যান্য যে বড় বড় ডিজিজ গুলা, এগুলো এক একটা ভ্যাকসিন আসতে 5 বছর, 10 বছর, 20 বছর সময় লাগছে। আমরা এখন যে বিআই ভ্যাকসিন দিচ্ছি, এক একটা ভ্যাকসিন আসার জন্য 10, 15, 20 বছর অপেক্ষা করতে হয়েছে। এত সহজ না তো। সো ভ্যাকসিন আসলে জুনেও আসবে কিনা, বা আমরা কখন পাবো এটাও। তবে আমাদের দেশে ওই যে হার্ড ইমিউনিটি হয়ে যাবে, মাইক্রোবায়োলজি তোমরা পড়বা, হার্ড ইমিউনিটি, অর্থাৎ একটা মাস পিপলের মধ্যে 100 জনের মধ্যে মনে করো 70 জন, 80 জন বা 90 জন করোনা আক্রান্ত হয়ে গেছে, এবং ওই 90 জনের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে। ওই বাকি 10 জনের মধ্যে দেখা যায় অটোমেটিক এদের সংস্পর্শে থাকতে থাকতে বাকি 10 জন ইমিউনাইজড হয়ে যায়। এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। ম্যাক্সিমামকে আক্রান্ত করে ম্যাক্সিমামের বডিতে অ্যান্টিবডি তৈরি করে ইমিউনিটি, এরকম একটা পজিশন আমরা যাবো হয়তো। তোমাদের অনেকে জিজ্ঞেস করবে স্যার এখন স্যার মাস্ক ইউজ করা জরুরি? অবশ্যই মাস্ক ইউজ করা জরুরি, মাস্ক ইউজ করা জরুরি না? এখন ইনফেকশনের রেট এখনো কমে নাই, মানুষের মধ্যে একটা সহ্য ক্ষমতা চলে আসছে, কিন্তু ইনফেকশনের রেট কিন্তু কমে নাই। আর কথা হচ্ছে এখন মৃত্যুহার আগের মতোই আছে। তুমি শুনতেছো হয়তো 0.1% মারা যাচ্ছে বা 1% মারা যাচ্ছে, অথচ তুমি যদি মরে যাও তোমার জন্য সেটা 100%। তুমি এমনি এভারেজ চিন্তা করতে গেলে বলছে সারা দেশে যত টেস্ট করে তার 1% মারা যায়।
তুমি যদি মারা যাও তো তোমার জন্য তো এটা 100%। তুমি কি বলতে পারবা আমি 1% মারা গেছি মাত্র, বলতে পারবা? এটা আর কি, সাবধান থাকতে হবে এটা আর কি। স্যার মরে গেলে কেমনে বলবে? ওইটাই তো বলতেছি, তুমি যদি মরে যাচ্ছ তোমার জন্য এটা 100% না, তোমার ফ্যামিলির জন্য এটা 100% লস না? তোমার ফ্যামিলিকে বলবে সারা বাংলাদেশে মাত্র স্যার 1% মাত্র একটা মারা গেছে, বলো। এখন তো স্যার কেউ তো আর বাইরে গেলে স্যার মাস্ক ইউজ করে না, করে না, এটা হচ্ছে আমাদের অনেক কম করলে। স্যার ইসমাইলও করে না স্যার। সাদিয়া ভালো বলছে, ইসমাইলের করে না, ওই জন্যই তো চিল্লাচ্ছে বেশি, ওইটাকে জায়েজ করার জন্য ও চিল্লাচ্ছে বেশি। জি বাকিরা স্যার। কি ঘুমাই? না বাকিরা সবাই স্যার বিচার আসি, করতে শেষ। না স্যার আসি, কথা তুমি শুনে মজা নিচ্ছি। ও, মজা নিচ্ছ, ভালো, এই মজা নেওয়াটা ইম্পর্টেন্ট আসলে, অনেকে এই মজাটা নিতে পারে না। তো স্যার তারপর আর কেউ মজা নিবা? অটো পাস দেওয়ার পসিবিলিটি আছে স্যার? অটো পাস মানে এটা নিয়ে লাগছে না? অটো পাস কি করবা? অটো পাস নিয়ে রাস্তা রাস্তা অটো ঘুরবা? এমবিবিএস যদি অটো পাস করো, রাস্তা রাস্তায় এমনি অটোমেটিক ঘুরবা শুধু। অটো পাসের চিন্তা করো না তোমরা। আর তোমরা তো এখন অটো পাসের মধ্যে আছো বলতে গেলে, এক ধরনের ক্যারিয়ার সিস্টেম আছে না? ক্যারিয়ার সিস্টেম মানে কি, আগেরটা পাস করা দিবে, এই আগামী 2-3 বছরে স্টুডেন্টদেরকে খারাপ করাবে না, খারাপ করবে। এই মধ্যে যারা খারাপ করবে, এই সময়ের মধ্যে যারা খারাপ করবে, মানে বুঝবা যে এগুলো হচ্ছে কি বলবো, একেবারে বাদাইম, একেবারে মানে একদম ডাইরেক্ট বাদাইম, আর কিছু না, বুঝছো? অথবা ওদের উপর আল্লাহর অভিশাপ করছে, কারো অভিশাপ করছে, তোমাদের বন্ধু বান্ধবের। আমরা তো আমাদের বন্ধু বান্ধবকে সবসময় অভিশাপই দিতাম। তোমরা কি করো, দোয়া তো করো নাকি বন্ধু বান্ধবের জন্য? হ্যাঁ হ্যাঁ স্যার, মন ভরে দোয়া করে। জি স্যার। বলে দোয়া করো। আমরা কিন্তু হাদিয়া নিয়ে বদলাই স্যার দোয়া করতাম করি। না, কোনোদিন এটা ঠিক আছে, কিছু দিলে তেমন করা যায়, ঠিক আছে, এমনিতে তো প্রশ্নই আসে না। ইমাম আমির, তুমি জি কি আছো? স্যার। এই মেয়ে ইসমাম আমিরকে ডাকছি, তুমি কেন জি স্যার করতেছো? আকাশ ইমতিয়াজ, আফনান আছো? রোল নাম্বার 45। জি স্যার আসি স্যার। এগুলো ছবি দেখা যাচ্ছে? আচ্ছা, ভেরি গুড, আচ্ছা থাকো। এই আর কি। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেও টাইম শেষ করা যাচ্ছে না, আমরা নিজেরাই তাহলে শেষ করে দিই। বলো বলো। স্যার প্রফ কখন হবে স্যার? আসলে সেপ্টেম্বর হওয়ার একটা কথা প্ল্যান ছিল, বাট এখন তো হচ্ছে না, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন হবে আর কি। হয়তো ওই যে বললাম অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরে খোলার ঠিকই আছে, নেওয়ার একটা প্ল্যান করতে পারে, বাট এখন তো শিওর না। নিয়ে ফেলে ভালো হতো, নিয়ে ফেলে তোমাদের জন্য ভালো হতো, স্টুডেন্টদের জন্য ভালো হতো এটা। জি স্যার। পরে গিয়ে যাবে, পরে গিয়ে সব একসাথে হয়ে গেলে তখন টানতে পারবে না। এখন স্যার দোটানার মধ্যে আছি। হ্যাঁ এখন তো 2 টানার মধ্যে আছে, তখন আবার 3 টানা 4 টানা একসাথে হয়ে যাবে, সমস্যা, ঝামেলা কমতেছে না আর কি। ঠিক আছে, তারপর আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? তারপর হচ্ছে হুমায়রা, তারপর হচ্ছে তোমার শাহাদাত হুসাইন, হুমায়রা বিনতে কি নামটা জানি না, মিশকাত ইলাহি, ওরা মনে হয় নাই, চলে গেছে মনে হয় না? ভালো করছে, ওরা ল্যাপটপ অন করে না স্যার আসি স্যার। স্যার মিশকা দিলে মেসেজ দিতে স্যার, ও নাকি বাদাই মেয়ে। আসি তো স্যার। ও আচ্ছা, আমি বাদে মিশকাত ইলাহি। কনগ্রাচুলেশন মিশকাত, কনগ্রাচুলেশন। তোমাকে সবাই কি করবে, ইউজ করবে আর কি। তারপর আর কে, হুমায়রা বিনতে আফিয়া, আর কে কে আছে এরকম? জি স্যার। কি তুমি হুমায়রা, তুমি বলেন স্যার। আসি স্যার। তুমি কি না, তুমি আসো, আমি দেখতেছি তো, খুব ভালো লাগতেছে